মা, শিবা তোমায় ফোন করেছে। ওকে বল, পরে কথা বলবো। আর আমি তো তোকে বললাম যে ঠাম্মির সঙ্গে এখন কথা বলবো, আসতে না। মা, শিবা বারবার তোমায় ফোন করছে, নিশ্চয়ই কোনো জরুরি দরকার হবে, একবার কথা বলে নাও না। হ্যাঁ শিবা, বল। হ্যালো মা, বাবার শরীরটা খুব খারাপ করেছে, উনি বাবাকে একটা ইনজেকশন দিতে চান। ডাক্তারের সাথে কথা বলা আছে তো? সব ঠিক আছে শিবা, যা হচ্ছে সবই ঠিক আছে, তুই তুই বেশি চিন্তা করিস না। আচ্ছা মা। আপনি বাবাকে ইনজেকশনটা দিন। তোমার কনসার্ন দেখে ভালো লাগলো। হ্যাঁ রে শ্যামা, কি বললি তুই শিবাকে? কি ঠিক আছে? মা, কিছু না মা। কিছু না বললে তো শুনবো না, বল আমাকে কি ঠিক আছে। মা, শিবা জিজ্ঞাসা করছিল যে বাড়ির সবাই ঠিক আছে কিনা, তাই তাই বললাম যে সবকিছু ঠিক আছে, ব্যাস। আরে মা, এইটা বলতে তোর কেন এত অস্বস্তি হচ্ছে? কেন তুই আমাকে মন খুলে কথা বলিস না বলতো? এই জন্যই তো আমার মনে হচ্ছে যে আমাদের মা মেয়ের সম্পর্কে দূরত্ব এসে গেছে। হ্যাঁ দেখ না, যে কথা তুই শিবাকে বলতে পারিস সে কথা তুই আমাকে বলতে পারিস না। এ কথা ভুলে যাচ্ছিস কেন? ও কিন্তু এই বাড়িতে প্রতারণা করতে এসেছিল, ও প্রতারক। হ্যাঁ, করেনি হয়তো, কিন্তু তারপরেও তুই ওকে ছেলে বলে মেনে নিয়েছিস, এ বাড়িতে থাকতে দিয়েছিস। আমি আপত্তি করেছি? করিনি তো আপত্তি। তাহলে তুই যে কথা অনিরুদ্ধকে বলতে পারিস, শিবাকে বলতে পারিস, সে কথা আমাকে বলতে পারিস না কেন? এবারে আমার নয়, নিখিল আমার ছেলে নয়, এবারে এই পরিবার আমার নয়, কেন কেন বলতে পারিস না কেন? আমি এবারে কেউ নই, তাই তো? মা, সবই তোমার, সবকিছু তোমার। মা, তুমি শিবাকে নিয়ে এত ভেবো না। আর আমি তো তোমাকে আগেও বলেছি, আমার জীবন থাকতে তোমার ছেলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। শুধু শুধু তুমি আমার প্রতি বিশ্বাসটা ফিরিয়ে এনো মা। আর কিচ্ছু চাই না তোমার কাছ থেকে আমার। মা, কি প্ল্যান করছে শ্যামা? আমি শিওর নিখিল ওর কাছেই আছে, না হলে এইরকম পরিস্থিতিতে শ্যামার মতন মেয়ে শান্ত হয়ে থাকবে না, সেটা কখনোই হতে পারে না। সবটা জানেও, আমাকেও সবটা জানতে হবে। বাবা, ভাগ্যিস মেসোমশাইকে দিয়ে জিনিসগুলো আনিয়ে রেখেছিলাম। ছোট কর্তার জন্য স্যুপটা রান্না করে ফেলতে হবে। আর এই সময় তো কেউ এদিকে আসেও না, এই ফাঁকেই স্যুপটা সেরে ফেলতে হবে। আজ অনেকটা নিশ্চিন্ত লাগছে।
ডাক্তার বলেছে তুমি বাড়ির খাবার খেতে পারো, আর ওই স্যালাইনের ওপর নির্ভর করে থাকতে হবে। তাই আজ আমি তোমাকে নিজে হাতে স্যুপ বানিয়ে খাওয়াবো। তুমি শুধু একবার সুস্থ হয়ে ওঠা ছোট করতে, একবার তোমার শরীরে বল ফিরে আসলে আর ওই অমরেন্দ্র চক্রবর্তীকে শাস্তি দিতে পারলে ব্যাস, তারপরেই তোমাকে আমি বাড়ি ফিরিয়ে আনবো। মা, আমি ওদিকটা দেখছি। মা, মা ওখানেও নেই। মা ঘরেও নেই কৃষ্ণা, মা কোথায় গেলেন? এত সকালবেলা মা কোথায় বা যাবে, আমি কিছু বুঝতে পারছি না। কৃষ্ণা, বাই এনি চান্স মা বাইরে কোথাও চলে যাননি তো? এত সকালবেলা মা কাউকে কিছু না বলে কোথায় বা যাবে? আমাকে তো বলবে অন্তত। হঠাৎ করে যদি ঠাম্মি জানতে পারে না মা কাউকে কিছু না বলে বাড়ির বাইরে চলে গেছে, তাহলে ঠাম্মি আবার রেগে যাবে। আমি তো বুঝতেই পারছি না এখন কি করব বলো তো। আপনি মাকে একটা ফোন করুন না। হ্যাঁ সেটা করছি, তুমি একবার ওয়াশরুমটা চেক করবে হয়তো। মা যদি ওয়াশরুমে থাকতো তাহলে তো এতক্ষণে সাড়া দিত। মা যে কেন এরকম আচরণ করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। একদিকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপর বাড়ির এরকম অবস্থায় ঠাম্মি ও মায়ের উপর খুব বিরক্ত হয়ে আছে। আর শুধু ঠাম্মি কেন, বাড়ির সকলেই মার এরকম হুটহাট ভাবে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়াটার কোনো কারণই কেউ ধরতে পারছে না। আপনি কেন দাঁড়িয়ে আছেন? মাকে ফোনটা করুন না। কৃষ্ণা তুমি এত চিন্তা করো না, আমি করছি, দাঁড়াও। তাড়াতাড়ি করুন। অনিরুদ্ধ আমাকে ফোন করছে কেন এখন? শ্যামা, এই শ্যামা, ঠাম্মি, শ্যামা, শ্যামা, এই শ্যামা, শ্যামা, ব্যাপারটা? মা ডাকছে, অনিরুদ্ধ ফোন করছে, কিছু কি হলো নাকি? আমি আর তাড়াতাড়ি যাই, নাহলে কেউ যদি এদিকে চলে আসে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে।
শিবা তার মানে রাতে বাড়ি ফেরেনি, অথচ শ্যামার সেটা নিয়ে কোনো চিন্তাই নেই, নিশ্চিন্তে আছে একদম। মনে তো হচ্ছে আমার ধারণাটাই ঠিক, শ্যামার নেতৃত্বেই সবটা হচ্ছে। শিবা কোথায় আছে শ্যামা খুব ভালো করেই জানে। তাহলে নিখিল কোথায়? শিবা আর নিখিল কি এক জায়গাতেই আছে? একটু বাদেই নিখিলের বিষয়ে কথা বলতে বাড়িতে পুলিশ আসবে। পুলিশের সামনে নাটকটা জমিয়ে দিতে হবে। পুলিশের মাথায় ঢুকিয়ে দিতে হবে যে শ্যামা নিখিলকে সরিয়ে রেখেছে। তাহলেই মায়ের মনে হবে নিখিলের লাইফে রিস্ক আছে। এটা যদি প্রমাণ করে দিতে পারি তাহলে শ্যামাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়ানো যাবে। এতদিন পর আমার অপূর্ণ ইচ্ছেটা পূর্ণ হবে। এটা ভেবে কিন্তু মন্দ লাগছে না। নিখিলকে শ্যামা কোথায় রেখেছে সেটাও তো জানতে হবে। তারপর অমরেন্দ্র চক্রবর্তীকে খবরটা আমি পৌঁছে দেব। তারপর উনি ওনার মতন বুঝে নেবেন যা বোঝার। শ্যামার দায়িত্বে থেকে নিখিল যদি আর না বাঁচে, নিখিলের যদি কোনো ক্ষতি হয়, তাহলে শ্যামাকে আর কোনোদিনও কেউ ক্ষমা করবে না। ব্যাস, কেল্লা ফাতে। অশোক, আরে বড়দা ভাই আয়। কি ব্যাপার, নিখিলের ব্যাপারে কোনো খোঁজ পেলি নাকি? না রে, ওর ব্যাপারে কোনো খোঁজ পাইনি। তোর সাথে একটা জরুরি কথা ছিল। হ্যাঁ, শিবা ফেরেনি সেই বিষয় তো? না না, সেসব তো আছেই, তাছাড়াও আরো কিছু বলার আছে তোকে। হ্যাঁ, কি বিষয় সেটা বল। কোম্পানির বিষয়। দেখ, তুই তো জানিস যে কোম্পানির অধিকাংশ জিনিসপত্র হয় নিখিলের তত্ত্বাবধানে। এখন নিখিল নেই, সমস্ত মিটিং ও অ্যাটেন্ড করতো, সেগুলো তুই আমি সামলাবো কি করে বলতো? হ্যাঁ, তো কাউকে হায়ার করে নে না। বুঝতে পারছিস না, তাতে অসুবিধা আছে। কি অসুবিধা? দেখ, শ্যামা বলেছে নিখিলের অবর্তমানে ও কোম্পানির সমস্ত দায়িত্ব নেবে। ও লিগালি সেটা নিতে পারে, আমরা কেউ ওকে আটকাতে পারি না। দেখলি বড়দা ভাই, আমি যেটা ভাবছিলাম সেটা মিলল তো। শ্যামা নিজের রূপটা দেখিয়ে দিল। তুই আর মেশিমণি বলছিলি না আমি নাকি বেশি বেশি ভাবছি? এবার দেখ। কিন্তু শ্যামা যাই বলে থাক, ও এখন গান টান সংসার টংসার ছেড়ে অফিস করবে, আর তুই সেটা অ্যালাউ করবি? আরে বাবা, আটকানোর জায়গাটা কোথায় সেটা ভাব, ভেবে বের কর। আরে বাবা, নিখিলের কাজ আমরা পারি না সামলাতে, ও সামলাবে। হাস্যকর ব্যাপার, হাস্যকর কথা, সিরিয়াসলি। দেখ অশোক, আমি এটুকু বলতে পারি, শ্যামা চিরকাল আমাদের পরিবারের ভালো চেয়েছে, কিন্তু ও কোন ভাবনা থেকে কোম্পানি জয়েন করতে চাইছে সেটা আমার কাছে স্পষ্ট নয়। আর ওকে আমি মুখের উপর নাও করতে পারছি না। দেখ, এত বড় সিদ্ধান্ত আমি নিজে একা নিতে পারছি না বলেই তোর সাথে আলোচনা করতে এলাম। হ্যাঁ রে, আমি কি তোকে ডিস্টার্ব করলাম? কি বলছিস বড়দা ভাই, প্লিজ এরকম কথা বলিস না। দেখ, তোরা আমাকে এসবের যোগ্য মনে করেছিস, এটাই অনেক। আমাকে বিশ্বাস করেছিস, আমি সত্যি তোদের কাছে কৃতজ্ঞ। আমি আসলে একটা জিনিস বুঝতে পারছি না, তোরা কেন এত বোকা? মানে তোরা বুঝতেই পারছিস না যে সব অশান্তির মূল ওই শ্যামা। শ্যামার কি দরকার বলতো এসবের মধ্যে ঢোকার, মানে ব্যবসার মধ্যে ঢোকার? এত বাড়াবাড়ি করার কোনো দরকারই তো নেই। এই সাত সকালে তোমরা দুটিতে মিলে এখানে কি করছো? হ্যাঁ, শ্যামা কোথায়? ঠাম্মি, আমরা দুজন মাকে খুঁজতেই এসেছিলাম। কেন কেন খোঁজার দরকার পড়লো কেন? আবার না বলে তো বেরিয়ে গেছে। তো বেরিয়ে গেছে শ্যামা? না না ঠাম্মি, মা আবার কোথায় বেরোবে? হয়তো পুজোর জন্য বাগানে ফুল তুলছে। আমি গিয়ে দেখে আসি। দাঁড়াও দাঁড়াও, ফুল তুলতে গেছে? শোনো, বাগানে গিয়ে দেখতে পেলে বলবে যে আমার সঙ্গে যেন এক্ষুনি দেখা করে, আর না বলে কোথাও যেন না যায়। বলবে ঠাম্মি খুব রেগে যাবে, সত্যি সত্যি রেগে যাবে। এখন আবার দুমদাম করে বেরিয়ে যাওয়ার স্বভাব হয়েছে কিনা আবার নতুন করে? সাপের 5 পা দেখেছি সব। ও ছোট দিদি,
হ্যাঁ হ্যাঁ ঠাম্মি। বলছি যে তোমার মেজো জেঠু বলছিল যে বাড়িতে পুলিশ আসবে, সেই জন্য তোমার মাকে দরকার। পুলিশ কেন আসবে? এই দেখো, এই বুদ্ধি তোমাদের, হ্যাঁ? এই নিয়ে কথা বলছিলে কালকে, আমাকে ভরসা দিচ্ছিলে তুমি। পুলিশ আসবে না তো কে আসবে? আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার অসুস্থ ছেলেটাকে কারা হাসপাতাল থেকে তুলে নিয়ে চলে গেছে, কিভাবে আছে কি, তো পুলিশ ছাড়া কে আসবে খোঁজ দিতে? কি যে বলো না তুমি। আর শোনো, বলছি যে তোমার শাশুড়ি থাকা এখানে দরকার। পুলিশ তো হাজার রকম প্রশ্ন করবে, সেসব প্রশ্নের উত্তর কি আমরা দিতে পারবো? চাই তখন আরে খ্যাপা হবে। শোনো, তোমার গুণবতী মাকে বলে দিও থাকতে, নইলে হ্যাপা আরো বাড়বে। আমার হয়েছে যত জ্বালা, আমি যে কোন দিকে যাই। আমায় ডাকছিলে মা? যাকে বাড়িতে আছিস তাহলে, যা যা বলেছি মেয়ে আর জামাইয়ের কাছ থেকে শুনে নিস। আমি নিচে গেলাম। মা, তুমি কোথায় ছিলে? বলছি তোর ঠাম্মি কি বলে গেল রে? তো কি বলে গেল তোমাদের ঠাম্মি? ঠাম্মি বলেছে আজকে পুলিশ আসবে। দেখ বর্দা ভাই, আমি তো এসবের মধ্যে থাকি না, কারণ তুই জানিস আমার পথ একদমই আলাদা। আমার তো পথ সাধনার পথ, কিন্তু তুই তো একজন এফিশিয়েন্ট বিজনেসম্যান। তুই কত ভালো ব্যবসা করিস, কত শিক্ষিত তুই। তোর কি কাউকে দরকার পড়বে, মানে শ্যামার মতন একটা গ্রামের মেয়েকে দরকার পড়বে? তুই একটা কাজ কর, তুই মুখের উপর বলে দে ওকে, আমার তোমাকে দরকার নেই। শ্যামাকে বলে দে তোর দরকার নেই। হ্যাঁ, কিন্তু ও যদি অপোজ করে? আরে বাবা, অপোজ কেন করবে? দেখ, যদিও ও আমাকে বলেছে কোম্পানির সব দিক যেন আমি স্পেশালভাবে নজর রাখি, কারোর ওপর যেন কোনো দায়িত্ব পুরোপুরি ছেড়ে না দিই, কিন্তু ওকে কি করে আমি আটকাবো বলতো? আরে বাবা, সেই জন্যই তো বলছি শ্যামাকে এসবের মধ্যে ঢুকতে দিস না বর্দা ভাই। সেরকম হলে মাকে বলে ওকে আটকা। দেখ, মা বারণ করা সত্ত্বেও যদি ও না শোনে? শুনবে না মানে? শুনতে হবে, এটাও শ্বশুর বাড়ি, নিজের বাড়ি না। আর আমাদের কোম্পানি ডুবলে ডুবুক, ওর কি? ওর এর মধ্যে ঢোকার কোনো দরকার নেই। দেখ বর্দা ভাই, আমাদের এখন এসব নিয়ে ভাবা উচিতই না। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত নিখিলকে খুঁজে বের করা। হ্যাঁ, নিখিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই দিকে আমাদের কনসেন্ট্রেট করা উচিত। আর আমার তো মনে হয় নিখিলের হারিয়ে যাওয়ার পিছনে শ্যামারই হাত আছে। তুই এই কথাটা বারবার কেন বলছিস বলতো আমাকে? এই কথাটা তোর মাথায় আসছে কি করে? কারণ আছে বর্দা ভাই, কারণ আছে, তাই জন্যই মাথায় আসছে। তুই একবার ভেবে দেখ, শিবা কোথায়? মানে কাল রাত থেকে শিবা বাড়িতে আসেনি কেন? হ্যাঁ, তুই শ্যামাকে জিজ্ঞেস করেছিস? আমি তো না, আমি বলছি নিখিলকে আমার মনে হয় শ্যামা কোথাও লুকিয়ে রেখেছে, আর শিবাকে বসিয়েছে তার পাহারায়। বর্দা ভাই, আমার না প্রচন্ড টেনশন হচ্ছে। আমার মন বলছে শ্যামা কোনো একটা চক্রান্ত করছে, কোনো একটা প্ল্যান করছে, গেম প্ল্যান, এই পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার। হ্যাঁ। কি পুলিশ আসবে আজকে? হ্যাঁ মা। হ্যাঁ মা, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই বিষয়ে হয়তো পুলিশ আসবে, সবার তাই মনে হচ্ছে। মা, ঠাম্মি যেটা বলেছে সেটা হলো ঠাম্মির পারমিশন ছাড়া যেন তুমি বাড়ির বাইরে না বেরো। তুমি যদি বাড়ির বাইরে বেরো তাহলে ঠাম্মি আরো রেগে যাবে। বেরোতে তো আমায় হবেই। আর ছোট ঘর থেকে নিজের হাতে খাবো বলে রান্না করলাম, না গেলে কি করে হবে? কিন্তু মায়ের অনুমতি ছাড়াই বা কিভাবে বেরোবো? কোনো না কোনো বাহানা তো বানাতেই হবে। আচ্ছা, পুলিশ আসবে আজকে, কি বলবে তারা? আর কখনই বা আসবে? অনিরুদ্ধ, বলছি বাবা, পুলিশ কখন আসবে তুমি কিছু জানো? না মানে আমার অন্য একটা কাজ ছিল তো, তাই। মা, যেরকম মনে হচ্ছে ওরা ব্রেকফাস্টের আগেই আসবে, আপনি তার আগে আপনার কাজগুলো করে নিন। ঠিক
আছে, আমি বরং তাহলে পুজোটা সেরে নিই। মা তো বললেন পুজোর ঘর থেকে আসছে, কিন্তু কি হলো অনিরুদ্ধবাবু, আপনি কি ভাবছেন? কৃষ্ণা, মা এতক্ষণ কোথায় ছিলেন বলো তো? মা পুজো শেষ করতে গেল, তার মানে মা ঠাকুর ঘরে ছিল। মা যদি এতক্ষণ ঠাকুর ঘরে ছিলেন, তাহলে মা এসে দাঁড়াতেই মাংস আর সবজির গন্ধ কেন পাচ্ছিল?